কয়বার করে পাক দেওয়া হয়েছে বল? মাঝে মাঝে আমি আইডি কার্ড রেখে আসতাম। হাই রে কি জোরে দৌড়ানো যাবে না। এটা হচ্ছে করিডোর, ডরমিটরি থেকে আমাদের ক্লাস, ডাইনিং, লাইব্রেরি এগুলোতে যাওয়ার। তো আগে বলেছি যে আমাদের নিয়ম হচ্ছে ডান দিক দিয়ে হাঁটা। এখানে লাল চিহ্ন দেওয়া থাকে, এদিক দিয়ে সারিবদ্ধ হয়ে হাঁটতে হয়। এই হাঁটার সময় কোনো কথাবার্তা, কোনো কিছু বলা যাবে না, মোবাইলে কোনো কথা বলা যাবে না। এটা এখন সন্ধ্যার সময়, এই সময়ে হাঁটা হতো না, হাঁটা হতো সকালবেলা, দুপুরে খাওয়ার সময় এবং বিকেলে বা রাত্রেবেলা, সবই ওই রকমই আছে। এখানে প্রচুর অর্কিড গাছ আছে। এই অর্কিডগুলোতে মাঝে মাঝে খুব সুন্দর ফুল ফোটে, তবে এগুলা নেওয়ার ইচ্ছা ছিল। হাতের বাম পাশে আমাদের লাইব্রেরি, অ্যাকুরিয়াম আছে, সোজা হচ্ছে ডাইনিং এবং হাতের ডান পাশে হচ্ছে প্রশাসনিক ভবন। এখন আমরা দেখতেছি যেটা হচ্ছে হাতের ডান পাশে প্রশাসনিক ভবন আছে, হাতের বাম পাশে এটাকে বকুলতলা বলে। এখানেও আমাদেরকে যাইতে দেওয়া হয় নাই। এটা ছবি ছিল, ছবি তোলার জন্য ভালো ছিল। আমাদের ইচ্ছা ছিল যে শেষ যখন হয় বা কোনো প্রোগ্রাম হয় তখন আমরা যাব, কিন্তু মনে হয় কখনোই সেটা করা হয় নাই। একদম সোজা এই রাস্তাটা এখন বন্ধ আছে, সম্ভবত 20 তলা যখন হবে তখন সেখানে যাওয়া যাবে। এই রাস্তাগুলোতে নাকি এরকম ছিল, প্রচন্ড জোরে হাঁটা হতো। হাতের ডান পাশে এটা সমান ছিল না, আমাদের সময় নিয়েছিল অনেক কিছু ছিল। অনেক বড় হয়ে গেছে হলে খুব সুন্দর। ডাইনিং, সামনে একটা অ্যাকোরিয়াম আছে, এটাতে বড় 2-1টা মাছ আছে। ওই মাছগুলো আছে, মাঝে মাঝে এদের সাথে কথা বলতাম। এই কেমন আছে? অনেক স্মৃতিময় জায়গা। দেখতেছি হাতের বাম পাশে সোনালী ব্যাংকের এটিএম বুথ ছিল। একটা খোলা নাই। যখন আমরা দুপুরবেলা খাওয়া শেষ হতো, আমরা মাঝে মাঝে যাইতাম। রাতের বেলা মাল্টিপারপাস, এখানে সব কিছুই পাওয়া যায়। এবং ওই যে নিচে টয়লেট, অন্ধকার রাস্তা। যদিও এই সময় আসলে সব কিছু বন্ধ আছে, কারণ এখন কোনো ট্রেনিং চলতেছে না। সাধারণত এফটিসি যখন হয় তখন এই জায়গাটাতে প্রচণ্ড ভিড় থাকে। এটা হচ্ছে একটা বসার জায়গা, এখানে চা বিস্কিট খাওয়া হতো, ড্রিঙ্কস করা হতো, কোল্ড ড্রিঙ্কস। সামনে ওটা হচ্ছে আইটিসি বিল্ডিং, এটা লাইব্রেরি, এটা লাইব্রেরি। এটা হচ্ছে ডাইনিং, এটা অডিটোরিয়াম, এটা অডিটোরিয়াম। অডিটোরিয়ামের সামনে গোলাপ ফুলের বাগান। এখানে আমরা যখন এফটিসি করি কোনোদিন যাওয়ার অনুমতি দেওয়া হয় না। সামনের ছোট্ট একটা ঘর আছে, এটা ফ্যাকাল্টি মেম্বারদের জন্য, চা খাওয়া যেত এখানে। এটা হচ্ছে চায়ের দোকানগুলো, তিনটে দোকান আছে এখানে। বিশেষ করে রাতে ডিনারের পরে খুবই ভিড় থাকতো এই জায়গাটাতে। চা, সিগারেট, যে যা খাইতো, কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে ৭৭তম ওরা ফেলে গেছে, সম্ভবত সেলিব্রেট করেছে টাই এবং সিগারেট দিয়ে। এই জায়গাটা বন্ধ করার জন্য অনেকেই বলে, কিন্তু আসলে যাদের দরকার তারা তো এখানে থাকবে। এখানে প্রায় বসে থাকা হতো, চেয়ারটা দিয়ে পা তুলে। এই বিল্ডিংটা ভেঙে ফেলছে, সেটা ভেঙে একাডেমিক প্রশাসনিক ভবন। এটাও যে দেখা যাচ্ছে যে নতুন বিল্ডিং হচ্ছে, এখানে তার একটা দরকার নাই।
এইখানে অনেক বসতাম, পা তুলে বসে মজা আছে, অনেক বসে হতো, বসে গল্প করা হয়। ভাঙ্গা লাগবে এখানে একটা পলিথিন ফেলেছিলাম, এটা কি এখনো আছে মনে হচ্ছে না, পরিষ্কার করছে এই 6 মাসে পরিষ্কার হয়েছে, ভাবছিলাম না বোধ হয়, না দেখা যাচ্ছে না। ওই পাশটাতে আমরা বসতাম যখন এই বিল্ডিংটা ছিল না, তখন সুন্দর দেখা যেত, এখানে বসে থেকে পুরো ভিউটা দেখা যেত। ওই পাশে হচ্ছে জাহাঙ্গীরনগরের বনাঞ্চল বলা যায়, লেক, এটা এখন দেখা যাচ্ছে না, আগে এটা দেখা যেত। এখানে পাতলে বসা হতো, অনেক গল্প গুজব করেছি বন্ধু বান্ধব নিয়ে, স্মৃতিময় একটা জায়গা। এফটিসিতে যারা আসে তাদের কাছে এই বিল্ডিংটা কারো কাছে হয়তো ভালো লাগে, কারো কাছে অনেক স্মৃতির জায়গা, প্রত্যেক দিনই তাদের স্মৃতি এখানে জায়গা থাকতো। ধন্যবাদ সবাইকে, মিস ইউ।